আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা তো অনেকেই চিতই পিঠা খুব বেশি পছন্দ করি, আর অনেকেই আছি যে পারফেক্ট চিতই পিঠা বানাতে পারি না। তো তাদের জন্য আজকে আমার এই রেসিপি। তো আমি আজকে শুকনা চালের গুঁড়া নিয়েছি, যেটা আমি বাজারের মেশিন থেকে গুঁড়া করে এনেছি, তারপরে রোদে শুকিয়ে বয়ামে রেখে দিয়েছিলাম। তো সেটার সঙ্গে আমি সামান্য একটু তেল নিয়েছি, রান্নার তেল। সেটা দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি যে গরম পানি ব্যবহার করেছি, যতটুকু গরম হাতে সহ্য করা যায় ততটুকু গরম পানি দিয়ে আমি এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এই ব্যাটারটা একটু আঠালো টাইপের করে মাখাতে হবে, একটু বেশি সময়, মিনিমাম 5 মিনিটের মতো আমি এটাকে মাখিয়ে নেব খুব ভালো করে। তো সুন্দর করে মাখিয়ে এটাকে আমি রেখে দেব সাইডে। তো অনেকেই বলেন যে শুকনা চালের গুঁড়া দিয়ে বা মেশিনে ভাঙানো গুঁড়া দিয়ে পিঠা তৈরি করা যায় না। তো তাদের জন্য আজকের এই রেসিপি। এই যে আমি অনেকক্ষণ ধরে প্রায় 10 থেকে 15 মিনিট আমি এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম। তো সেটা দেখেন অনেক স্মুথ হয়ে গেছে। তো এটার সঙ্গে আমি একটু কুসুম গরম পানি এখন অ্যাড করব। তো ওই যে মাখানোর সময় যে একটু বেশি গরম দিয়েছিলাম, যেটা কোনো রকম হাতে সহ্য করা যায়, আর এখন দিয়েছি হালকা গরম, একদম কুসুম গরম যেটাকে বলে। তো সেটা দিয়ে আমি এই যে গোলাটা তৈরি করে নিয়েছি, না ঘন না পাতলা। এই দেখতে পাচ্ছেন আমার গোলাটা কেমন হয়েছে। তো এর সঙ্গে আমি এখন লবণ যোগ করব স্বাদ মতো। তো এই যে চলে আসলাম মাটির চুলায়। চিতই পিঠা মানেই মাটির চুলা। যতই আমরা গ্যাসের চুলায় তৈরি করি না কেন, মাটির চুলার মতো পারফেক্ট পিঠা কখনোই গ্যাসের চুলায় আমার মনে হয় না, কারণ আমি কখনো পারিনি। তবে যারা পারেন তারা তো পারেনি। তো এই যে চলে এসেছি মাটির চুলায়। তো আমি এই যে ছাঁচটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে একটু লবণ দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। তো এই যে এখন আমি পিঠাটা দিয়ে দিলাম ব্যাটারটা, আর এই যে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তো ঢাকনাটা খুব ভালোভাবেই ঢাকতে হবে, যাতে পাশ দিয়ে কোনো বাতাস বেরিয়ে না যায়। তো এই যে ভালো করে ঢেকে দিয়েছি। তো আজকে আমি এই ভিডিওটা স্কিপ করব না, এই জন্য যে দেখাবো ঠিক পিঠাটা সত্যি কতটা সময় লাগলো আর সত্যি ঠিকঠাক হলো কি না। তো এই যে আমার প্রায় 1 মিনিটের মতো সময় লেগেছে এই এক ছাঁচ পিঠা তৈরি করার জন্য। মানে আমি বেটারটা দেওয়ার পরে 1 মিনিট রেখেছিলাম, তারপরে এই যে তুলে নিয়েছি ঢাকনাটা। দেখেন মাশাল্লাহ কত সুন্দর পিঠা হয়েছে। তো এভাবে পিঠা তৈরি করলে আমি শিওর আপনারা ফেল হবেন না। তবে আরও একটা কথা আছে, যে পিঠা তৈরি হয় মিঠা জালে, মুরব্বীরা অনেক সময় বলে থাকে। তো আসলে পিঠার জালটা হতে হবে খুবই আস্তে আস্তে, মানে মিষ্টি একটা জাল হতে হবে, খুব জোরে জাল দেওয়া যাবে না। তো এই যে আমার পিঠাটা তৈরি হয়ে গেছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাটা। যদি আপনাদের মনে হয় যে পিঠা এভাবে তৈরি করলে পারফেক্ট হবে, অবশ্যই আপনারা এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় না যে কেউ ফেল হবেন পিঠা তৈরি করতে। তো মাশাল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে।